আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে মূলত নট কয়েনের ক্লাইমের ব্যাপার নিয়ে একটু আলোচনা করা হবে। ভিডিওটা দেখাই দিব আপনারা যে কেমনে কীভাবে নট কয়েন ক্লাইম করতে পারবেন। এখন যেহেতু সবার জন্যই ক্লাইম অ্যাভেলেবেল আছে, 2 দিন আগে আমি ভিডিও দিচ্ছিলাম না, কারণ এই সবার জন্য ক্লাইম অ্যাভেলেবেল ছিল না। তো ভাবলাম যে ফুল আপডেট আসুক, তারপরে না হয় সবার জন্য ভিডিও দিব। যাই হোক, কাজের দিকে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, যাতে আমার আপলোড করা নতুন কোনো আপডেট বা এয়ারড্রপ ভিডিও আপনারা যাতে মিস না করেন। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আমি আমার এই পোস্টটাকে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব, ঠিক আছে? সো আপনারা যদি ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করেন, ডিরেক্টলি আমার চ্যানেলে নিয়ে আসবে। চ্যানেলটাকে জয়েন করে নেবেন। আর গিয়ে এখান থেকে গিয়ে নট কয়েনটা ক্লাইম করে নেবেন, যদি এখনও ক্লাইম করে না থাকেন আর কি, ঠিক আছে? আমি বোটের মধ্যে যাই। এখান থেকে আসার পর আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করবেন। আবার যদি আগের থেকে স্টার্টে ক্লিক করে না থাকেন, তারপর গিয়ে চেক দ্য রেজাল্টের মধ্যে ক্লিক করবেন। চেক দ্য রেজাল্টের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। এখান থেকে আমি জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। এখানে দেখি কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে কি আসে। তো এখানে আপনার টেলিগ্রামের মধ্যে একটা ওয়ালেট অলরেডি থাকে, বা আপনি যদি এখানে এই জায়গায় ক্লিক করেন তাহলে এখান থেকে কানেক্ট করতে পারবেন। অথবা তাছাড়া আপনি যে চাইলে যে কোনো একটা টনের ওয়ালেট ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমার থেকে এখানে টন হাব ডাউনলোড করা আছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তারপর আবার এদিকে টন কিপ্যাড ডাউনলোড করা আছে, ঠিক আছে? তো যে কোনো একটা ডাউনলোড করে নিয়ে আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলেই হবে। এটা আমার টন হাব ওয়ালেট। এটার মধ্যে মূলত আমার অনেকগুলো ভাউচার আছে আর কি। সো কিছু ভাউচার এখানের মধ্যে আছে। এখান থেকে আমি দেখি এই ওয়ালেটটাই কানেক্ট করব। এখান থেকে আমি টন হাব সিলেক্ট করলাম। টন হাব সিলেক্ট করে জাস্ট এখানে কানেক্টে ক্লিক করলাম। দেন এখান থেকে পাসওয়ার্ডটা দিলাম। এখানে একটা কানেক্ট হয়ে গেছে। দেন আপনারা এরকম একটা ইন্টারফেসের মধ্যে আসতে পারবেন। এখানে যদি আপনারা আমার মতো ইন্টারফেস না পান, ইন্টারফেস পাওয়ার জন্য আপনার জাস্ট ক্লাইম একবার ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লাইমে ক্লিক করলে হয়ে যাবে। অথবা এখন মেবি সবার জন্য এই টাইপের ইয়ে আসতেছে আর কি। তো এখানে আরেকটা নিচের দিকে আরেকটা জিনিস দেখতে পারতেছেন। এখানে মূলত আপনার এই নট কয়েনের লাস্ট 20% সাপ্লাই নাকি এখনও মাইনিং করা যাবে, তারা যেটা বললো আর কি। তাহলে যে এই 16ই মে থেকে হয়তো এটার আবারও রাউন্ড 2 যেটা আর কি মাইনিং, সেটা হয়তো অ্যাভেলেবেল হতে পারে। তখন এখানে মেবি যাদের যত লেভেল বেশি থাকবে সে তত বেশি পাবে আর কি। তো বিষয়টা একটু আগে করি। এখানে আপনি যদি এই স্পেশাল অফার টু গেট গোল্ড লেভেল, আর আপনি যদি আপনার যে টোকেনগুলো আছে, আমার এখানে 29,365 টোকেন আছে, এটা যদি আমি স্টেক করি তাহলে আমাকে গোল্ড লেভেলটা দিয়ে দিবে তারা। হ্যাঁ, যেটা আমি এর জন্য পেতাম আর কি 2,50,000 টোকেন স্টেকিং করার জন্য পেতাম। এখানে স্টেক ফর 30 days অ্যান্ড লেভেল আপ, এই জায়গায় ক্লিক করলে করতে পারেন। তাহলে আপনার ইয়াটা আনলক হয়ে যাবে, প্লাস আপনি আরও বেশি টোকেন আর্ন করতে পারবেন। সেটা পরবর্তী বিষয় আর কি। আমি জাস্ট একটু আগে জানাই রাখলাম। আর এখান থেকে ক্লাইমের ক্ষেত্রে আপনি যদি এখানে জাস্ট এই অ্যারো আইকনে ক্লিক করেন, অ্যারো আইকনে ক্লিক করলে এখানে তারা আপনাদেরকে এই 3টা অপশন দিবে। আপাতত 3টা অপশন অ্যাভেলেবেল আছে। যে কোনো জায়গায় করেন আপনার যে এই স্ট্যাকিংয়েরটা বাদ দিলে আপনার যে এক্সচেঞ্জ এবং ওয়ালেট যে কোনো একটাতে করলেই আপনাদের কত ফি যাবে, প্রায় 1.5% করে ফি যাবে, তারা যেটা বললো আর কি। তো এখানে যদি আপনি এই ওয়ালেট ইন টেলিগ্রামের মধ্যে যদি ক্লিক করেন, আমি জাস্ট একটু কন্টিনিউ করে দেখাই সেটা। ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম। তো এখানে দেখলাম যে যতটুকু আমি বুঝলাম আর কি, এখানে হয়তো তারা কেওয়াইসি করতে বলতেছে। তো এখানে আচ্ছা, এরকম ইন্টারফেস আসলে আপনারা জাস্ট কন্টিনিউ করবেন। এখানে আপনার নাম দিবেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এনআইডি কার্ড অনুযায়ী। তারপর এখানে ডেট অফ বার্থ দিবেন। আমি জাস্ট দিচ্ছি, সামনে দিকে কি বোঝায়। আমি জাস্ট নেক্সটে ক্লিক করলাম। জাস্ট এখানে রিটার্ন টু নট কয়েনের মধ্যে বললো আর কি। তো দেখি। এই জায়গায় আসার পর আপনার এই কিপ গোয়িংয়ের মধ্যে ক্লিক করতে পারেন। আই কনফার্মের মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনার 1.5% ফি চলে যাবে আর কি। তো একটু দেখি, এখানে কেওয়াইসি লাগছিল কিন্তু আমার একটা ডাউন হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের সবার কেওয়াইসি চাচ্ছিল, তো এক্ষেত্রে এখন দেখলাম যে কোনো ধরনের কেওয়াইসি চায়নি। তো আপনারা চাইলে আরেকটা বিষয় করতে পারেন, সেটা আপনারা যদি এই এক্সচেঞ্জ যে আইকন আছে ওই জায়গায় যদি ক্লিক করেন, ওই জায়গায় ক্লিক করলে আপনাদের যে ইয়া
3টা এক্সচেঞ্জ শো করবে, ঠিক আছে? যেহেতু আমার অলরেডি মানে টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে করে ফেলছি। এখন আপনাদের যদি এরকম না আসে তাহলে আমি বললাম আর কি, হ্যাঁ, অথবা যদি আপনার টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে যদি আমার মতো করে করতে না পারেন তাহলে আপনারা চাইলে এই এক্সচেঞ্জের মধ্যে করতে পারেন। তো যার যেদিকে ইচ্ছা আর কি, এক্সচেঞ্জের মধ্যে করলে হচ্ছে আপনি একটু আর্লি এই ডিপোজিট করে আর্লি সেল করতে পারবেন হয়তো। আমি শিওর না কখন তারা মানে ডিপোজিটের ইয়াটা হয়তো লিস্টিংয়ের আগে করে আমাদের হচ্ছে ডিপোজিট করে দিবে আর কি। তো বাইন্যান্স, বাইবিট আর হচ্ছে ওকে এক্সচেঞ্জ এই তিনটা থেকে যে কোনো একটাতে আপনি হচ্ছে চুজ করে ইয়া করতে পারবেন। তো কিছু বিষয় আছে এগুলো হচ্ছে আমার একটু ক্লিয়ার করা লাগবে, এটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দেই। এখানে হচ্ছে যে আপনি বাইবিটের মধ্যে যদি করেন তাহলে হচ্ছে আপনার বাইবিটের মধ্যে ডিপোজিটের সময় বিষয়টা একটু মানে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে আর কি। সতর্কতা অবলম্বন বলতে এখানে হচ্ছে আপনি যদি ডিপোজিটে যান, ডিপোজিটে যাওয়ার পরে হচ্ছে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে নট সিলেক্ট করবেন। তো নট সিলেক্ট করে এখান থেকে হচ্ছে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অলরেডি তারা হচ্ছে বিষয়টা নিয়ে একটা ওয়ার্নিং দিয়ে দিছে, হ্যাঁ। কারণ এখানে যদি আপনি এই দুইটা জিনিসই কপি করতে হবে আপনাদের, একটা হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে আরেকটা এই যে মেমো বা ট্যাগ, ঠিক আছে? আপনাদের ওখানে মেমো চাইবে, তো মেমোর জায়গায় হচ্ছে এখানে যে ট্যাগটা আছে আর কি এটা দিবেন। কারণ হচ্ছে আপনি অ্যাড্রেসে যদি খেয়াল করেন মেবি সবার অ্যাড্রেসই সেমই থাকবে, কিন্তু মেমো এর কারণে আপনার হচ্ছে বিষয়টা হচ্ছে আপনার ডিফারেন্ট এই অ্যাড্রেসের মধ্যে যাবে আর কি, বা ডিফারেন্ট অ্যাকাউন্টের মধ্যে বিষয়টার ডিপোজিটটা এই কারেক্টলি হবে। সো অবশ্য আপনার হচ্ছে মাস্ট বি মেমোটা বা ট্যাগটা ইউজ করতে হবে। ওখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাড্রেস, একটা হচ্ছে মেমো। সো দুই জায়গায় দুইটা পেস্ট করে জাস্ট হচ্ছে ডানে ক্লিক করলে আপনাদের কাজ শেষ। অথবা আমার মতো যদি হয়ে যায় তাহলে তো ভালো, ওইভাবে করলেও করতে পারেন। এখন যার যার ব্যক্তিগত চয়েসের ব্যাপার স্যাপার আছে। আরেকটা বিষয় এখানে হচ্ছে আপনাদের ভাউচার যেগুলো ছিল, হ্যাঁ, যাদের থেকে ভাউচার আছে তারা কেমনি কী করবেন, তারা তারা হচ্ছে এখানে আপনাদের ভাউচারগুলোকে এই কনভার্ট করতে পারবেন নোট কয়েনের মধ্যে। তো নোট কয়েনে কনভার্ট করার জন্য এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, হ্যাঁ। তো প্লাস আইকনে ক্লিক করার সময় পরে হচ্ছে আপনারা এখান থেকে রিডিমে ক্লিক করবেন। রিডিমে ক্লিক করে এখান থেকে আপনি আপনাদের যে নোট কয়েন ভাউচারগুলো আছে আর কি সেগুলোকে হচ্ছে এখানে থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি আমার একটা এই ভাউচার এখানে শো করতেছে, সেটাকে হচ্ছে এক্সচেঞ্জ করে দেখাই। এখানে আপনাদের থেকে 0.06 টন ফি যাবে। 0.06 টন সম পরিমাণ কত হয় এটা একটু চেক করে দেখি, কারণ ফি আবার ঝামেলার ব্যাপার স্যাপার। টন ফি হচ্ছে আপনারা বাইবিটের মধ্যে পেয়ে যাবেন। বাইবিটের যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে আমি কমেন্টের মধ্যে ডিসক্রিপশন বক্সের মধ্যে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ক্লিয়ার করে নিতে পারেন। তো 41 সেন্ট মতো ফি। তো তুলনামূলকভাবে পেমেন্টের তুলনায় এটা তেমন কিছুই না, 41 সেন্ট ফি দেওয়াই যায়। তো এখান থেকে আমি একটা লাইভ এক্সচেঞ্জ করে দেখাই। এক্সচেঞ্জ ফর নোটের মধ্যে ক্লিক করবেন। নোটের মধ্যে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন, হ্যাঁ। অবশ্যই ওয়ালেট কানেক্ট করতে হবে, যে ওয়ালেটের মধ্যে আপনার ভাউচার আছে অবশ্যই ওই ওয়ালেটটাই কানেক্ট করবেন। দেন এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর হচ্ছে যে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো এখানে তারা বলতেছে হচ্ছে নট কয়েন উইল বি অন ইউর ব্যালেন্স ডিউরিং দ্য নেক্সট 24 আওয়ার। আচ্ছা, আগামী 24 আওয়ারের মধ্যে হচ্ছে আমার যে নট কয়েনের ব্যালেন্স ছিল সেটা হচ্ছে এইখানে শো করবে, ঠিক আছে? এই জায়গায় শো করবে। সো আপনারা হচ্ছে এভাবে করে করতে পারবেন। তবে হচ্ছে এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি একবারের মধ্যে আপনাদের অনেকের হয়তো অনেক বেশি থাকতে পারে, ভাউচার থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা একবারের মধ্যে ম্যাক্সিমাম 4টা করতে পারবেন, ঠিক আছে? সো সেটা একটু খেয়াল রাখবেন। ম্যাক্সিমাম 4টা করলে সমস্যা না, 4টা করে করে হচ্ছে আপনার যা আছে সবগুলো করে ফেলবেন আর কি, ঠিক আছে? সো যাই হোক, এখানে হচ্ছে আপনাদের এতটুকুই মূলত হচ্ছে নোট কয়েন নিয়ে আপাতত আপডেট ছিল আর কি। আমি কিছু বিষয় নিয়ে হচ্ছে অত ক্লিয়ার ছিলাম না, যার কারণে হচ্ছে আমি এটা নিয়ে আপাতত মানে ভিডিও একটু লেট করেই করছি। আর প্রাইস কেমন হতে পারে যদি সেটা বলতে যাই, সেটা মোটামুটি ভালোই হওয়ার কথা, কারণ সব জায়গায় যে প্রি মার্কেট এর মধ্যে বাইসেল যেগুলো হচ্ছে সেটা মোটামুটি মানে ভালো প্রাইসের মধ্যে বাইসেল হচ্ছে। এখন লিস্টিংয়ের পরও যদি সেল প্রেশার যদি আর বাই প্রেশার দুইটা যদি মানে খাপ খাইতে যদি না পারে তাহলে হচ্ছে সেল প্রেশার যদি বেশি হয়ে যায় তাহলে হচ্ছে অবশ্যই হবে, অবস্থা খারাপ হবে। কারণ অনেকটা ডাউন হতে পারে সেটা আর কি। অনেকে বলতেছে যে মোটামুটি অনেকজন থেকে যতটুকু করলাম যারা মানে এক্সপার্টরা আর কি, তো তারা বলতেছে হচ্ছে অ্যাটলিস্ট এই $50-60 প্রতি 10,000 টোকেনের দাম হতে পারে, হ্যাঁ। তো
এখানে আপনারা চাইলে ওটিসি মার্কেটেও সেল করতে পারবেন, তবে হচ্ছে মানে প্রি মার্কেটের মধ্যে আর কি। প্রি মার্কেটে সেল করলে আপনাদের কিছু বিষয় হচ্ছে কেয়ারফুল বা সতর্কতা অবলম্বন করতে হবে, যার কারণে হচ্ছে বিষয়টা একটা জাস্ট উল্লেখ করি। আপনারা চাইলে এই বর্তমান হচ্ছে বিটগেট অ্যান্ড হচ্ছে কুকয়েনের মধ্যে আছে আর কি, এই যে প্রি মার্কেট অনগোয়িং আছে। যে কোনো এক জায়গায় আপনারা চাইলে, যাদের মোটামুটি ফান্ড আছে তারা চাইলে কিছু টোকেন সেল করতে পারেন। সেটা কীভাবে করবেন একটু বলে দেয়। এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট ট্রেড নেওয়া যাবেন। ট্রেড নেওয়া যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনারা জাস্ট সেলের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। তো সেলের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেকে এই এক সেন্টের মধ্যে বাই অর্ডার দিছে, হ্যাঁ। পর অনেকে এই সেল অর্ডার দিছে হচ্ছে 0.0105, ঠিক আছে। তো আপনারা চাইলে এক সেন্টে যারা সেল করতে চান তারা চাইলে সরাসরি সেল অর্ডার দিতে পারেন, বা এখানে পোস্ট অর্ডারে ক্লিক করে সেল অর্ডারও দিতে পারেন নিজের প্রাইস অনুযায়ী ইচ্ছা মতো। তারপর হচ্ছে যে এখান থেকে আবার চাইলে হচ্ছে সেলের মধ্যেও ক্লিক করতে পারেন। তো মনে করুন এখান থেকে হচ্ছে আমি কিছু টোকেন হচ্ছে সেল করব, ঠিক আছে। বা এখানে সে যতটুকু টোকেন চাচ্ছে 43K টোকেন তত হচ্ছে আমি সেল করব। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে যত প্রাইস হয় আর কি $447, এটা হচ্ছে আমার লক থাকা লাগবে বা অ্যাকাউন্টের মধ্যে থাকা লাগবে, সেটা আমার লক হয়ে যাবে এইটার সেটেলমেন্ট আসা পর্যন্ত আর কি। তো এখানে যদি পোস্ট অর্ডারে ক্লিক করি, আপনারা জাস্ট পোস্ট অর্ডারে করতে পারেন, ঠিক আছে। তো এখানে মূলত এই প্রসেসটা বলে দিচ্ছে আর কি তারা। তো এখান থেকে হচ্ছে আপনার এই মনে করেন যে আপনি 10,000 টোকেন এখান থেকে সেল করবেন। তো যদি দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এখানের মধ্যে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স বলতেছে, বর্তমান প্রাইস অনুযায়ী মানে বাইং প্রাইস যেটা দেখতেছি আর কি, সেটা অনুযায়ী হচ্ছে যে আপনার চাইলে এই ইয়েতে সেল করতে পারবেন। আচ্ছা আমি হচ্ছে যদি তো 0.0105 যে প্রাইসটা দেখলাম, ওই প্রাইসেও যদি আপনি সেল অর্ডার দেন, তো তাও হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে $160 পাবেন প্রতি 10,000 টোকেনের জন্য আর কি। তবে এখানে হচ্ছে আপনার $160 লক থাকা লাগবে, হ্যাঁ। এখান থেকে আপনি একটু $5 পাবেন, $2.62 হচ্ছে আপনার ফি যাবে, যেটা হচ্ছে যে আপনার বিটগেট বা যাদের মাধ্যমে মানে যে প্রি মার্কেট ইউজ করবেন সেখানের মধ্যে আপনার কাটবে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে যখন লিস্টিং হবে, লিস্টিং হওয়ার সাথে সাথে এটার সেটেলমেন্ট আসবে, হ্যাঁ। সেটেলমেন্ট আসলে তখন হচ্ছে আপনাদেরকে একটা অ্যাড্রেস দেওয়া হবে, ওই অ্যাড্রেসের মধ্যে আপনার নট কয়েনগুলো সেন্ড করে, মানে যতটুকু সম পরিমাণ আপনি সেল করছিলেন ওইটা সেল করার পরে এটা জাস্ট আপনি এই সাবমিট করলে এটা তাদের পেমেন্টটা চেক করে তারপর হচ্ছে এটা রিলিজ হয়ে যাবে আর কি আপনার ফান্ডের মধ্যে, মানে আপনার যে ফান্ডটা লক করছেন সেটা সহ অ্যান্ড সেল করার জন্য যে অ্যামাউন্টটা পাবেন সেটা আপনার হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। সো এভাবে বিষয়টা একটু মানে ঝামেলাদায়ক, যদিও চাইলে আপনারা সেল করতে পারেন। বাকি হচ্ছে যে যাদের হচ্ছে ফান্ড নেই বা সেল করার ইচ্ছা নেই, তারা চাইলে হচ্ছে যে লিস্টিং হওয়ার পরে করতে পারেন। মোটামুটি সব এক্সচেঞ্জারের মধ্যে লিস্টিং হবে, আপনারা হচ্ছে যে কোনো একটা এক্সচেঞ্জার সিলেক্ট করে 3টা এক্সচেঞ্জ থেকে যে কোনো একটাতে হচ্ছে ডিপোজিট করে রাখতে পারেন, অথবা হচ্ছে যে এই টেলিগ্রাম ওয়ালেট যেটা আছে সেটার মধ্যে হচ্ছে উইথড্র দিয়ে রাখতে পারেন। পরবর্তীতে হচ্ছে যে এক্সচেঞ্জের মধ্যে একটু হালকা প্রাইস বেশি দেখবেন বা যেখানে একটু বাই প্রেশার বেশি ঠিকঠাক মনে হবে সেখানে ডিপোজিট করে আপনি সেল করতে পারবেন। তো আপডেট মূলত এতটুকুই ছিল। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।